السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا صدق الله العظيم. শোয়েব ইসলামিক রিফ্লেকশন এর পক্ষ থেকে আয়োজিত আরবি ব্যাকরণ কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মারিফা এবং নাকিরার কিছু কায়দা নিয়ে। যে কায়দাগুলো জানলে আমরা সহজেই আমরা তারকিব করতে পারবো। আমরা পূর্বের ক্লাসে জেনেছি মারিফা নাকিরা কিভাবে চিনতে হয়। তো আমরা সেই চেনার মাধ্যমে এই কায়দাগুলো প্রয়োগ করে যদি তাহলে আমরা দেখতে পারবো কোনটা মোজাফ কোনটা মোজাফিলাই, কখন মুবতাদা হয়, কখন খবর হয়, কখন সিফাত হয়, কখন মাউসুফ হয়। এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো, সেটা মারিফা এবং নাকিরার মাধ্যমে সহজেই বুঝতে পারবো। তো শুরু করা যাক। প্রথম কায়দা, 1 নম্বর কায়দা হচ্ছে মারিফা প্লাস মারিফা যদি হয় তাহলে সেটা মাউসুফ প্লাস সিফাত হবে। কি বললাম? মারিফা প্লাস মারিফা যদি হয় তাহলে সেটা হবে মাউসুফ এবং সিফাত। আমরা উদাহরণ দিলে সেটা বুঝতে পারবো সহজে। আত-তিলমিজুল মুআদ্দাবু। আত-তিলমিজু, এখানে আলিফ লাম আছে। তিলমিজুর এখানে আলিফ লাম আছে। তিলমিজু শব্দটিতে আলিফ লাম আছে, যে কারণে এটা মারিফা। এই মুআদ্দাবু শব্দটিতে আলিফ লাম আছে, এই জন্য এটাও মারিফা। তো মারিফার পরে মারিফা এসেছে, তাহলে আমরা মারিফার পরে মারিফা আসলে কি হয়? মারিফা প্লাস মারিফা হলে মাউসুফ সিফাত হয়। তাহলে তিলমিজু শব্দটি হবে মাউসুফ আর মুআদ্দাবু শব্দটি হবে সিফাত। তিলমিজু শব্দটি মাউসুফ, মুআদ্দাবু শব্দটি আল মুআদ্দাবু শব্দটি সিফাত। মাউসুফ সিফাত মিলে হবে মুরাক্কাবে তাওসিফি, যেটা আমরা মুরাক্কাব পড়ার সময় জানবো ইনশাআল্লাহ। এটা 1 নম্বর কায়দা, আমাদের মুখস্থ করে রাখতে হবে এই কায়দাগুলো, তাহলেই আমরা ইবারত পড়তে পারবো। 2 নম্বর কায়দা। 2 নম্বর কায়দায় কি বলা হলো? নাকেরা প্লাস নাকেরা সমান হবে মাউসুফ সিফাত। এটাও মারিফা প্লাস মারিফার মতোই নাকেরা প্লাস নাকেরাও মাউসুফ সিফাত হয়। তাহলে উদাহরণ দিলে আমরা সহজেই বুঝতে পারি। তিলমিজু জাকিয়ুন, তিলমিজু শব্দটি নাকেরা, তিলমিজু শব্দটি নাকেরা। জাকিয়ুন শব্দটিও নাকেরা। তাহলে নাকেরার পরে নাকেরা এসেছে। এখন নাকেরা কেন হইলো? এই জন্য আমাদের ক্লাস দেওয়া আছে, নাকেরার প্রকারগুলো, মারিফার প্রকারগুলো দেওয়া আছে। এই মারিফার প্রকারগুলোর মধ্যে যেটা না পড়বে সেটাই নাকেরা, আমরা জানি। তো সেই ক্লাসটা আপনারা করে আসবেন ইনশাআল্লাহ, না হলে এখানে কিছুই বুঝবেন না। তাহলে তিলমিজু নাকেরা, জাকিয়ুন নাকেরা। তা নাকেরার পর নাকেরা আসে, তাহলে কি হবে? মাউসুফ সিফাত। তাহলে তিলমিজুন শব্দটি মাউসুফ, জাকিয়ুন শব্দটি সিফাত। এটা হচ্ছে 2 নম্বর কায়দা। কয় নম্বর কায়দা? 2 নম্বর কায়দা। কায়দাগুলো আপনারা সকলে মুখস্থ করে নেবেন। 3 নম্বরের কায়দা, মারিফা প্লাস নাকেরা। এটা হবে মারিফা প্লাস নাকেরা। কি হবে? মুবতাদা এবং খবর, মুবতাদার পরে খবর। উদাহরণ দিলে বুঝতে পারবো আমরা যে মারিফা, আল কিতাবু শব্দটি মারিফা, কেননা আলিফ লাম যুক্ত হয়েছে। আল কিতাবু, এটা কি? মারিফা। এরপরে নাকেরা আসছে মুফিদুন, এটা মারিফার কোনো প্রকারের মধ্যে পড়ে নেই, যে কারণে এটা নাকেরা হয়েছে মুফিদুন শব্দটি। তাহলে মারিফার পরে নাকেরা আসছে, মারিফা পরে নাকেরা আসছে, কি হবে? মুবতাদা এবং খবর, মুবতাদা এবং খবর। তাহলে এটা হচ্ছে মুবতাদা। আল কিতাব শব্দটা হচ্ছে মুবতাদা, আর মুফিদ শব্দটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে কি জুমলায় ইসমিয়া হয়। এটা জুমলা পড়ার সময় আমরা জানবো ইনশাআল্লাহ। 4 নম্বর কায়দা। এটা কি কত নম্বর? এটা 4 নম্বর কায়দা। নাকেরা
প্লাস মারেফা। পূর্বেরটা আমরা পড়েছি মারেফা প্লাস নাকেরা, এটা হচ্ছে নাকেরা প্লাস মারেফা। নাকেরা প্লাস মারেফা, নাকেরার পরে মারেফা আসলে সেটা হয় মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফুন মুজাফ ইলাইহি। উদাহরণ দিলে আমরা দেখতে পারবো কিতাব, এই কিতাবুন শব্দটি হচ্ছে নাকেরা। কিভাবে? সেটার জন্য আমাদের মারেফার প্রকারগুলো জানতে হবে। মারেফার প্রকারের মধ্যে পড়েনি কিতাবুন শব্দটি, এখানে এটা নাকেরা হয়েছে। আল আসা আসাতিজা, আসাতিজা সরি, এটা হবে আল উস্তাজ, কিতাবুল উস্তাজি। কিতাবুল উস্তাজি, তাই উস্তাজ শব্দটি আলিফ লাম থাকার কারণে এটা মারেফা, আলিফ লাম থাকার কারণে এটা মারেফা। তাহলে মারেফা, নাকেরার পরে মারেফা আসছে, কি হবে তাহলে? এই নাকেরাটা হবে মুজাফ, মারেফা হবে মুজাফ ইলাইহি। কিতাবুন শব্দটি মুজাফ, আল উস্তাজ হচ্ছে মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে এই যে মুজাফ মুজাফ ইলাইহি হবে। নাকেরার পর মারেফা আসলে মুজাফ মুজাফ ইলাইহি হবে, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি। আমাদের এই 4টে নিয়ম সুন্দরভাবে মুখস্থ করে রাখতে হবে উদাহরণ সহ। তাহলে আমরা এই 4টে নিয়ম দিয়ে 80% এবারত আমরা পড়তে পারবো কিতাবের জবরজের পেশ দিয়ে ইনশাআল্লাহ। তো আমাদের ধারাবাহিক ক্লাসগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।